لا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. صدق الله العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: أن رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আমরা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নূর এই সূরাটির 37 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহুল বুখারী, সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা বিগত 2 জুমা জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকের এই জুমায়ও আমরা জামাতের গুরুত্ব কি, ফজিলত কি, সেই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম জামাতের মধ্যে শরীক হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে সামান্য ইখতিলাফ রয়েছে। কারো মতে জামাতে অংশগ্রহণ করা, জামাতে শরীক হওয়া হলো ওয়াজিব, কারো মতে হলো সুন্নতে মুআক্কাদা। কিন্তু জামাতের গুরুত্ব ফজিলতের ব্যাপারে কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই, কারো মধ্যে কোনো দ্বিমত নেই। এত গুরুত্ব জামাতের। যারা জামাতের সাথে নামাজ আদায় করে নিয়মিতভাবে, তারা যতই ব্যবসা বাণিজ্য করুক না কেন, যতই ঝামেলার মধ্যে থাকুক না কেন, তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় কিছুই তাদেরকে জামাত থেকে, আল্লাহ তাআলাকে স্মরণ করা থেকে, যাকাত দেওয়া থেকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা হলো এইসব লোক যারা ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় থাকা সত্ত্বেও, শত ঝামেলা থাকা সত্ত্বেও আল্লাহর জিকির থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। 1 লক্ষ টাকা, 1 কোটি টাকাও যদি যাকাত হয়, তারা যাকাত আদায় করে দেয়। সুবহানাল্লাহ পড়ুন। কারণ তাদের অন্তরের মধ্যে ওই দিনের ভয় রয়েছে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন অন্তরসমূহ এবং দৃষ্টিসমূহ উল্টে যাবে, ওই কিয়ামতের দিনের ভয় তাদের অন্তরের মধ্যে আসে বিদায় আল্লাহর জিকির থেকে, নামাজ পরিত্যাগ করা থেকে, যাকাত আদায় করা থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইরা, সূরা বাকারার 43 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ঈমানদার মুমিনদেরকে বলতেছে, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কে বলতেছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এজন্য ভাই, এই আয়াত থেকে উলামায়ে কেরাম বলেন যে জামাতের সাথে নামাজ আদায় করা এটা হলো ওয়াজিব। যাই হোক, আমরা গত জুমায়, গত 2 জুমায় প্রায় 9টা জামাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছিলাম। এই জুমায় আমরা 10 নম্বর জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা জামাতের সাথে নামাজ আদায় করে, ওই জামাতের সাথে নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে আশ্চর্য হয়ে যান, খুশি হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াকুলু ইন্নাল আযযা ওয়া জাল্লা লা ইয়াজাবু মিনাস সালাতি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল ইজ্জা ওয়া জাল্লা লা ইয়াজাবু মিনাস সালাতি ফিল জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথে নামাজ আদায়কারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হয়ে যান, খুশি হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 নম্বর ফজিলত হলো, দেখেন আমরা কত টাকা পয়সা খরচ করে আমরা হজ করি কি করি না ভাই? একটা বড় হজ করতে গেলে ম্যাক্সিমাম 5 থেকে 6 লাখ টাকা লেগে যায়। উমরা করতে গেলে 1-1.5 লাখ টাকা খরচ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من خرج من بيته متطهرا الى صلاة مكتوبة। যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য, ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, ওযু করে নিজ ঘর থেকে ওযু করে বের হয়ে যায়, অর্থাৎ ঘর থেকে বের হয়ে যায় ওযু করে ফরজ সালাত আদায় করার জন্য। কোন সালাত ভাই? ফজর নয়, কি ফরজ? ফরজ সালাত আদায় করার জন্য নিজ ঘর থেকে ওযু করে যে ব্যক্তি বের হয়ে যায়, রাসূল বলেন, ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম। ইহরাম বেঁধে হাজী সাহেব হজ করে যে সওয়াব পাইতো, ওই ব্যক্তি ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত চমৎকার হাদিস! ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম। ইহরাম বেঁধে হাজী সাহেব সমান পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামির। আর যেই ব্যক্তি সলাতুদ দুহা চিনেন? সলাতুদ দুহা চাষতের নামাজ যেটাকে বলা হয়, এই সুন্নতটা তো বিলুপ্ত হয়ে যাচ্ছে। রাসূলের এই সুন্নতটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ দেখেন আমরা শবে বরাতের নামাজ আমরা বিচারি, মেরাজের নামাজ আমরা টুকাই, যেগুলার সহি কোনো ভিত্তি পাওয়া যায় না, দলিল পাওয়া যায় না। অথচ চাষতের নামাজ, সলাতুদ দুহার নামাজ সম্পর্কে সহি হাদিস রয়েছে। এই নামাজটা ভাই দিন দিন এই সুন্নতটা যেন মৃত হয়ে যাচ্ছে। এই সুন্নতটাকে আমরা জিন্দা করার চেষ্টা করব। অন্তত সপ্তাহে একদিন, আর না হয় মাসে একদিন হলো এই সুন্নতটা আমরা আদায় করব। এই সলাতুদ দুহা, আচ্ছা আগে হাদিসের তরজমা শুনে নেন। ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামির। যে ব্যক্তি সলাতুদ দুহার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় উমরাকারীর সমান সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া সালাতুন আলা আসারি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন। আর এক ওয়াক্ত নামাজ আদায় করার পর আরেক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে সময়টুকু, ওই সময়টুকুর মধ্যে যদি কেউ
লা লাগওয়া বাইনাহুমা, কেউ যদি এই দুই ওয়াক্তের মধ্যখানে কোন অনর্থক কোনো কথা না বলেন, যদি কোনো ফালতু কথা না বলেন, কোনো ফালতু কাজ যদি না করেন, তাহলে তাকে কিতাবুন ফি ইল্লিয়িন, তাকে ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করা হয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক বৃদ্ধি করে দেয়। সালাতুদ দুহা, সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের শরীরে যত জোড়া রয়েছে, যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। প্রতিটা অঙ্গ, প্রতিটা জোড়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত এবং তার সদকা দেওয়া। তার সদকা কি ভাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ পাঠ করা। তো এটা কি সম্ভব প্রতিদিন? অনেক কষ্টকর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো সহজ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই সালাতুদ দুহার 2 রাকাত নামাজ আদায় করবে, তাহলে ওই তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তার শরীরের সব জোড়ার পক্ষ থেকে এই 2 রাকাত নামাজ সদকা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই নামাজের এত গুরুত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি সাহাবায়ে কেরাম ওই নামাজ ছাড়তেন না। আর আমাদের মাঝে অনেকে এমন আছেন জীবনে পড়ছেনও না। সাহাবায়ে কেরাম ছাড়তেন না, আল্লাহ রাসূল ছাড়তেন না, আর আমরা অনেকে পড়ি না এই নামাজটা। আরেক হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন সালাতুদ দুহার 2 রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আওয়াব বান্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াব বান্দা বলা হয় আল্লাহওয়ালা, দিনদারি, জান্নাতের কামনা করে, আল্লাহ কাছে যাইতে চায়, ভালো মানুষ আল্লাহর দৃষ্টিতে। তো এই নামাজের আর অনেক ফজিলত রয়েছে। যেমন এই যে বললাম, ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামির, যে ব্যক্তি সালাতুদ দুহার উদ্দেশ্যে বের হবে ওযু করে, তার আমল নামায় উমরাকারীর সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা কোন সময় পড়ব? সূর্য ওঠার 20 থেকে 25 মিনিট পর থেকে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে, এর ভিতরে আমরা নামাজটা পড়ে নেব। 2 রাকাত পারলে 2 রাকাত পড়বেন, 4 রাকাত পারলে 4 রাকাত পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত পর্যন্ত দলিল রয়েছে, সাবিত রয়েছে। 4 রাকাতেও উলামায়ে কেরাম 2টা মত দিয়েছেন, কেউ বলেছেন 2 রাকাত, কেউ বলে 4 রাকাত। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, 4 রাকাত হলেও আমরা নামাজটা আদায় করব। এবার আসুন ভাই, যারা আজান শুনে, দেখেন জামাতে আসে না, এমন আসে না মানুষ দোকানের মধ্যে বসে থাকে, বাড়ির মধ্যে বসে থাকে, আজান শুনতেছে, ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কঠিন শব্দ ব্যবহার করেছে, হুঁশিয়ার করেছে। সহিহ বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لقد هممت أن آمر المؤذن لقد هممت أن آمر المؤذن فيقيم ثم آمر رجلا فيؤم الناس ثم آخذ شعلا من نار فأحرق على من لا يخرج إلى الصلاة بعده
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা নামাজ আযান শোনা সত্ত্বেও মসজিদের মধ্যে আসে নাই, জামাতে শরীক হয় না, আল্লাহ রাসূল বলেন লাকাদ হামামতু আন আমুরাল মুয়াজ্জিনা ফায়ুকিমু, আমার ইচ্ছা জাগে, আমার মন চায় মুয়াজ্জিনকে বলি তুমি নামাজের জন্য ইকামত দাও, সালাতের জন্য ইকামত দাও। সুম্মা আমুরা রাজুলান ফায়াউম্মুন নাস, আর মানুষদের মধ্যে একজনকে আমার ইমামতের জায়গায় দাঁড় করিয়ে দেই। হুজুর আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলেন আমার মন চায় আমি নিজেই আমার হাত দ্বারা একটা আগুনের মশাল নিয়ে আমি ভারী ভারী চলে যাই, যারা আযান শোনা সত্ত্বেও মসজিদের মধ্যে আসে নাই তাদের বাড়ির মধ্যে বাসার মধ্যে আমি আগুন লাগিয়ে সরকার করে দেই। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। ও ভাই, আল্লাহ রাসূল বলেন মাত্র দুইটা কারণে আমি আগুন লাগাইতে পারতেছি না। এক হলো এই ঘরের মধ্যে মহিলারা বসবাস করে, দুই নম্বর ওই ঘরের মধ্যে নাবালেগ মাসুম বাচ্চারা বসবাস করে। আর না হয় এই ঘরের মধ্যে আমি আগুন লাগিয়ে দিতাম। একটু চিন্তা করেন, যারা আযান শোনা সত্ত্বেও মসজিদে আসেন নাই, নামাজে আসেন নাই, যদি এই যুগে আল্লাহর রাসূল বেঁচে থাকতো, একটু চিন্তা করে দেখেন, আমি আযান শুনলাম ফজরের, আযান শুনলাম জোহরের, আযান শুনলাম আসরের, আযান শুনলাম মাগরিবের, আযান শুনলাম এশার, কিন্তু আমি আযান শোনা সত্ত্বেও নামাজের মধ্যে আসি না। রাসূল যদি আজকে বেঁচে থাকতো তাহলে তো আমার বাসার মধ্যে আগুন লাগিয়ে দিতেন। আল্লাহ রাসূল যদি আজ বেঁচে থাকতো আমার ঘরের মধ্যে তো তিনি আগুন লাগিয়ে দিতেন। একটু চিন্তা করেন, এই একটা হাদিস যদি আপনার মাথার মধ্যে ঢুকাইতে পারেন, আপনার অন্তরের মধ্যে এটা আমলে যদি পরিণত করতে পারেন, আর অন্য বেশি হাদিস লাগবে না, একটা হাদিসে আপনার জন্য যথেষ্ট। রাসূল যদি আজকে বেঁচে থাকতেন, আল্লাহ রাসূল তো বলেছেন আমার ইচ্ছা জাগে আমি যারা আযান শোনা সত্ত্বেও মসজিদে আসে না তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে ছারখার করে দেই। যখন আযান শুনবেন তখন এই হাদিসটা মনে করবেন। আর যদি আল্লাহ রাসূল বেঁচে থাকতেন তাহলে আমাদের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিতেন। এবার দেখেন ভাই, যারা আযান শোনা সত্ত্বেও বাড়ির মধ্যে নামাজ পড়েন, এমন আছেন না? বাড়িতে নামাজ পড়েন, তাদের নামাজ কতটুকু কবুল হয় একটু দেখেন, হাদিস থেকে শোনাই। জামে তিরমিজি কিতাবের নাম, এই কিতাবের মধ্যে হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন উযর ছাড়া কোন ব্যক্তি আযান শোনা সত্ত্বেও যদি মসজিদে না আসেন, যদি জামাতে না আসেন, তাহলে ফালা সালাতা লাহু, তার নামাজ হয় না। নাউজুবিল্লাহ পড়বেন না। আযান শুনছেন মসজিদে আসছেন না, এগুলোকে আমি বানিয়ে বলতেছি ভাই, বলেন ফালা সালাতা লাহু, তার নামাজই হয় না। এখানে কঠিন ভাষা ব্যবহার করার উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল বুঝাইতে চেয়েছেন, উলামায়ে কেরাম বলেন যে তার নামাজ আদায় করার পর যে সওয়াব অর্জন হইতো এতটুকু তার সওয়াব অর্জন হয় না, তার নামাজের সওয়াব হয় না। নামাজ আদায় হয়ে যায় কিন্তু তার নামাজের সওয়াবটুকু আদায় হয় না। এবার দেখেন জামাতের সাথে নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। জামাতের সাথে সালাত আদায় করার ফজিলত একা একই নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বুঝলেন ভাই কত ফজিলত।
আমার প্রিয় ভাইরা, সাহাবাই কেরামদের মধ্যে দেখেন কোন এক কারণবশত যদি তাদের জামাত ছুটে যাইত, কত পেরেশানির মধ্যে তারা পড়ে যাইতেন। তাদের কাছে জামাতের কতটা গুরুত্ব, নামাজের তো গুরুত্ব আছে, জামাতের সাথে নামাজ আদায় করার কতটা গুরুত্ব। তারা এই বিশ্বাস করতেন যে মুনাফিক ছাড়া জামাত কেউ পরিত্যাগ করতে পারে না, জামাত ছাড়তে পারে না, একমাত্র মুনাফিকরাই জামাতে অংশগ্রহণ করে না। দেখেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন খারাজা উমারু ইয়াওমান ইলা হাইতি লাহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাগানে গিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ওনার বাগানে তিনি গিয়েছিলেন। ফারাজা, ওই বাগান থেকে ফিরে আসার পর দেখে কাদ সাল্লান নাস সুল আসরা, লোকেরা আসরের নামাজ আদায় করে ফেলেছে। বাগান থেকে আসার পর দেখে লোকেরা আসরের জামাত আদায় করে ফেলেছে। ফাকালা উমারু, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হাদিসের মধ্যে এমন আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফাতাতনি সালাতুল আসরি ফিল জামাআত। আহারে, আজকে আমার আসরের জামাতটা ছুটে গেল, আজকে আমার আসরের জামাতটা ছুটে গিয়েছে। আমাদের জীবনে কত নামাজ ছুটতেছে, কোন আফসোস করি ভাই? আফসোস লাগে না? নিজের পকেট থেকে যদি 10 টাকা অযথা যদি ব্যয় হয়ে যায়, এই টাকাটা লাগে আফসোস লাগে, সম্পদ চলে যাইতেছে। সাহাবায়ে কেরাম নামাজের অর্থ এখনো শেষ হয় নাই, খালি জামাতটা লোকেরা পড়ে ফেলছে, এত আফসোস করতেছে, আহারে আমার আসরের সালাতটা ছুটে গেল, আসরের জামাতটা আমার ছুটে গিয়েছে। উশহিদাকুম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন উশহিদাকুম আন্না হাইতি ইলাল মাসাকিনি সাদাকাতান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বাগানকে মিসকিনদের জন্য আমি সদকা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একক তো নামাজ, জামাত ছুটে যাওয়ার কারণে পুরা বাগানটাই সদকা করে দিলেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার দেখেন ভাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে ব্যক্তি আযান শোনা সত্ত্বেও মসজিদে আসে না, জামাতে শরীক হয় না, ওই ব্যক্তির কানগুলোর মধ্যে সীসা গলিয়ে ওই কানগুলো পরিপূর্ণ করে দেওয়া, এটা আমি উচিত মনে করি। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ তার ওই কানের মধ্যে আযান গেলেও কোনো লাভ হবে না, সে তো নামাজে আসে না, এটা হলো মুনাফিকের আলামত, সে নামাজে আসবে না। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি উচিত মনে করি যে তার কানগুলোর মধ্যে সীসা গলিয়ে ওই কানগুলা পরিপূর্ণ করে দেওয়া হোক। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা জামাতের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। দেখেন আপনার হিংস্র পানীয় যদি রাস্তাঘাটের মধ্যে থাকে, সাহাবায়ে কেরামদের জমানা কেমন তারা জামাতের জন্য কেমন আবেগ ছিল তারা। এক সাহাবী হযরতে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ইন্নাল মাদিনাতা কাসীরাতুল হাওয়ামি ওয়াস সিবাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় অনেক হিংস্র প্রাণী, হিংস্র জন্তু, কীট পতঙ্গ মদিনার মধ্যে থাকে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা থাকা সত্ত্বেও কি আমরাও কি মসজিদে হাজির হইতে হবে, জামাতে শরীক হইতে হবে? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন আতাসমাউ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ফাহাইয়া হালা। তুমি কি হাইয়া আলাস সালাহ শুনতে পাও?
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনতে পাও, যদি শুনতে পাও ফাহাইয়া হালা, তুমি অবশ্যই জামাতে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিংস্র প্রাণী থাকা এই সমস্ত অজুহাত দেখানোর পরও আল্লাহ রাসূল জামাত থেকে পরিত্যাগ করার কোনো ছাড় দেননি, কোনো রুখসত দেননি তিনি। সালাফিদের মধ্যে, তাদের মধ্যে আপনার সালাতের কেমন গুরুত্ব ছিল, তাদের যদি একদিন তাকবীরে উলা যদি ছুটতো, তাকবীর উলা তো বুঝেন, তাকবীরে তাহরিমা, ওই যে গত জন্য আমরা আলোচনা করেছিলাম, যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য নিয়মিত 40 দিন দায়মি ভাবে যারা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা সার্টিফিকেট দান করেন। সুবহানাল্লাহ। এক হলো মুনাফিকের খাতা থেকে তার নামটা আল্লাহ মুছে দেন, আরেকটি হলো জাহান্নাম থেকে তাকে মুক্তির সনদ দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাফিদের মধ্যে তাকবীরে উলা ছুটলে তারা 3 দিন শোক পালন করত। কয়দিন ভাই? 3 দিন। আর যদি জামাত ছুটে যায় তাহলে 7 দিন পর্যন্ত তারা শোক পালন করত, আফসোস করত। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, দেখেন আমরা এখানে যারাই আছি, আমরা সকলেই চাই যে এই দুনিয়ার মধ্যে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই, কি চাই না ভাই? কল্যাণের সাথে আমরা বসবাস করতে চাই। একটা পাগলও চায় সেও যেন পরিপালিত হয়ে থাকতে। আবার কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে কে না চায় ভাই? আমরা সকলেই তো চাই। আর এটা তো আমরা আমাদের কামনা যে আমরা দুনিয়ার যেন আল্লাহ সুখ শান্তিতে আমাদেরকে রাখেন, আমাদের মৃত্যুটাও যেন আল্লাহ কল্যাণের সাথে মৃত্যু দান করেন, পরকালটা যেন আমাদের কল্যাণময় হয়। এটা আমাদের প্রত্যেকের আশা আছে কিনা ভাই? কথা বলে আশা আছে কিনা? আমরা প্রত্যেকেই কামনা করি, কিন্তু আমরা মুখ দিয়া এই কামনা করি, কিন্তু আমরা আমল তো করি না। কোন আমল করলে দুনিয়ার জীবনে কল্যাণের সাথে আমরা জীবন যাপন করতে পারবো, আবার কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে পারবো, আমরা আমল করি না ভাই। আশা নাকি অনেক বড়। তিরমিজি শরীফের হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, স্বপ্নের মধ্যে, স্বপ্ন যুগে আমার মহান প্রভু, আমার দয়াময় প্রভু, আমার আল্লাহ আমার নিকট এসেছে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এসে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আপনি কি জানেন উচ্চ জগতের অধিবাসীরা তারা কি নিয়ে বিবাদ করে, কি নিয়ে তারা ঝগড়া করতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কুলতু লা, না আমি তো এটা জানি না। আল্লাহ রাসূলের এটা জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধ মোবারকের মধ্যখানে হাত রাখলেন। সুবহানাল্লাহ বলেন। কে হাত রাখছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার 2 স্তনের মধ্যবর্তী জায়গায় অথবা আমার বুকের মধ্যবর্তী স্থানে আমি এর শীতলতা অনুভব করতে পারলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাআলিমতু মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এতে করে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ইলম আল্লাহ আমাকে দান করলেন, আমি জানতে পারলাম। বলুন না সুবহানাল্লাহ। ফাআলিমতু, আমি অবগত হলাম, মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আমি অবগত হলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, উচ্চ জগতের অধিবাসীরা
তারা এখন কি নিয়ে বিবাদ করতেছে আপনি কি জানেন? আল্লাহর রাসূল বলেন, কুলতু নাম, হ্যাঁ আমি জানি। মা ফিল কাফারাত, এখন তারা কাফারাত নিয়ে তারা বিবাদ করতেছে। কাফারাত মানা কি? আল্লাহ রাসূল বললেন কাফারাত অর্থ হলো তিনটা। ওয়াল কাফার আল কাফারাতু মুকসিরু, আল কাফারাতুল মুকসিরু ফিল মাসাজিদি বা'দা সালাহ। না, এক অর্থ হলো মসজিদে সালাত আদায় করার পর ওই মসজিদের মধ্যে অবস্থান করা। সুবহানাল্লাহ পড়বেন না। কাফারাতের এক অর্থ কি ভাই? নামাজ আদায় করার পর, সালাত আদায় করার পর মসজিদের মধ্যে অবস্থান করা। 2 নম্বর হলো ওয়াল মাশিউ আলাল আকদামি ইলাল জামাআতি, ওই সালাত আদায় করার জন্য মসজিদের মধ্যে জামাতের মধ্যে শরীক হওয়ার জন্য পায়ে হেঁটে মসজিদে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া ইসবাগুল উযুই ফিল মাকারিহ, কষ্ট থাকা সত্ত্বেও আপনার হাতে ব্যথা করে, আপনার পায়ে ব্যথা করে, শরীরের মধ্যে ব্যথা করে, চেহারার মধ্যে ব্যথা করে, কষ্ট থাকা সত্ত্বেও ওই কষ্টের জায়গাটুকু সুন্দরভাবে ধৌত করা, কষ্টকর অবস্থায়ও আপনি ভালোভাবে ধৌত করা। এই 3 জিনিসের নাম আল্লাহর রাসূল বলেন কাফারাত। কয়টা জিনিসের নাম ভাই? 3টা। 1 নম্বর হলো সালাত আদায় করার পর মসজিদের মধ্যে অবস্থান করা। 2 নম্বর হলো মসজিদে সালাত আদায় করার সময় পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 নম্বর হলো কষ্টকর হওয়া সত্ত্বেও আপনার কষ্ট জায়গাটুকু ধৌত করা, ওযুর মধ্যে ধোয়া। এই 3 জিনিস যেই ব্যক্তি করবে, ওমান ফাআলা যালিকা, যেই ব্যক্তি এই 3টা আমল করবে, আল্লাহর রাসূল বলেন আশা বিখাইর ওয়া মাতা বিখাইর, সে কল্যাণের সাথে জীবন যাপন করবে এবং মৃত্যুবরণ করবে কল্যাণের সাথে। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ওয়া কানা মিন খাতিয়াতিহি, আর সে তার গুনাহ থেকে এমন ভাবে পাক সাফ হবে, পরিষ্কার হবে, কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন ওই দিনের মতো সে তার গুনাহ থেকে পাক সাফ হয়ে পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত ফজিলত ভাই। মুহতারাম হাজিরিন কিরাম, আসলে এই বিষয়ে 3 জুমা লাগাতার আলোচনা করতেছি, আর অনেক আলোচনা রয়েছে। যাই হোক, আমরা প্রত্যেকেই ভাই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। ফজর ছাড়া না ফজর সহ? কথা বলেন। ফজর সহ ইনশাআল্লাহ আগামী জুমায় ফজরের সালাতের ফজিলত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ভাই, কোন সময় আজরাইল সামনে হাজির হয়ে যাবে বলতে পারবেন না। মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে ভাই, সেদিন আফসোস ছাড়া কিছু থাকবে না। ফজর সহ আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবো তো ইনশাআল্লাহ ভাই। কথা বলে অনেকে মুখ খাটিয়ে বসে আছে, সবাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ে নেন।